আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি চলে এসেছি মাগুরার সেই আলোচিত ঘটনা, সেই ধর্ষণকারীর বাড়ি, হিটু শেখের বাড়ি। তো আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখলাম, বাড়িতে আসলে এখন আর কোনো কিছুই নেই, শুধু ভাঙা স্তূপগুলো পড়ে আছে। এমনকি গাছপালাগুলোও কেটে নিয়ে চলে গেছে। শুধু ওনার মা এক পাশে বসে থাকেন। তো আমরা অনেকক্ষণ ওনার মায়ের সাথে গল্প করলাম। ওনার মায়ের একটাই কষ্ট যে ঈদে আসলে সব ফ্যামিলিতে আনন্দ হয়, সব পরিবারে কেনাকাটা হয়, কিন্তু এখন তার ফ্যামিলিতে কেউ নেই, সে একা। মাকে কি সহ্য করতে পারে? আমি তো চাচ্ছি যে আসিয়ার যেরকম মার কোল ছাড়া হয়েছে, আমার সন্তানও আমার কোল ছাড়া হয়ে যাক। যে আমার সন্তানের জন্য আমার পুষতিছে না, আমার খালি পুতা ছাল দুধের জন্য আমার পুষতিছে। আর আমার সন্তানের মুখও আমি দেখতে চাচ্ছি না তোমাকে সামনে তো আমি বলতেইছি যে আমি তার সন্তানের মুখ আমি দেখবো না। থানার ঘরে গেছিলাম, থানায় কাপড় চাইছিল, খালি পণ্য একটু প্যান্ট আর একটু একটা জামা গায়ে দিয়ে গেছিল। কেন তো একটু কাপড় চেঞ্জ করতে হয়, পায়খানা পিসাবও করে ফেলতে পারে, ওই ডিমান্ডে দিলি সেগুলো তো চেঞ্জও করতে পারে। তাই থানাতে পুলিশে ফোন দিছিল, দারোগা ফোন দিলে আমরা সেই ফোন পাইয়ে আমরা কাপড় চুপড় নিয়ে গেছিলাম। যাইয়া তাদের কাছে বললাম যে আপনারা আমাদের একটু দেখান, দুই চোখে আমি একটু দেখবো। আমাকে দেখাইলো না, বলে কি দাদি এখন যদি আমি দেখাতে যাই তাহলে আমার পিঠ বাঁচবে না। এই যে ইচ্ছা আসতেছে আমার মনে কিছু করছে না, আজকে নাতি সাল পালে আমার ফিরতি দেয়, ফিরতি দিত না। ও দাদি আমাকে টাকা দিয়ে আমরা প্যান্ট কিনবো, এ দাদি টাকা দিয়ে আমরা পাঞ্জাবি কিনবো, কে দাদি টাকা দিয়ে আমরা স্যান্ডেল কিনবো। আজকে 15 দিনের মধ্যে তো কিছুই বলতেছে না মা।